প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়বো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 3। 3-এর 3 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে খালি ঘরে সংখ্যা বসায়। ঠিক আছে, এখানে 1 নম্বরে একটা গুণ দেওয়া আছে 8346-কে 1545 দিয়ে আমরা গুণ করব। দেখো এটা একটা স্বাভাবিক গুণের মতোই। ঠিক আছে, আমরা গুণটা করি। দেখো 5 দিয়ে প্রথমে আমরা 6-কে গুণ করব। 5 6 কত 30। তো 5 6 30-এর কত নামবে? 0 নামবে। হাতের আছে কত? 3। 4 5 20। 20 আর হাতের 3-এ কত হলো? 20 আর 3-এ কত হলো? 23 হলো। 23-এর 3 হাতের আছে কত? 2। 5 দিয়ে 3-কে গুণ করব। 3 5 15 আর হাতের 2-এ কত হয়? 15 16 17। তো আমরা 17-এর কত লিখব? 7 লিখব। ওকে, হাতের আছে কত? 1। 5 দিয়ে 8-কে গুণ করব। 5 8 40 আর হাতের 1-এ কত হলো? 41। ঠিক আছে, আমাদের প্রথম 5 দিয়ে প্রথম ধাপের অঙ্কটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন আমরা ঠিক এই 4 দিয়ে আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করব। তো 4 দিয়ে আমরা 6-কে গুণ করব, কিন্তু তার আগে দেখো 4-এর আগে একটা অঙ্ক আছে কত? 5। ঠিক আছে, 4-এর আগে এক অঙ্ক থাকার কারণে আমরা এখানে প্রথমে একটা শূন্য বসিয়ে দিয়ে গুণ করা শুরু করব। ঠিক আছে, 4 6 কত? 24। 24-এর কত হবে? 24-এর 4 হবে। হাতের আছে কত? 2। 4 4 কত? 16। হাতের 2-এ কত হয়? 16 17 18। 18-র কত লিখবো আমরা? 18-র 8 লিখবো। হাতের আছে কত? 1। 4 দিয়ে আবার 3-কে গুণ করবো। 3 4 12। হাতের 1-এ কত? 13-র 3 লিখবো। ওকে, আবারও হাতের আছে কত? 1। ওকে, 4 8 হলো 32। 32 আর হাতের 1-এ হলো 33। তো আমরা এখানে কত লিখবো? 33 লিখবো। ঠিক আছে, 3 10 3 33। এখন গুণ করব 5 দিয়ে। দেখো 5 দিয়ে গুণ করার আগে 5-এর ডানে দুটো অঙ্ক আছে, কি কি? 4 এবং 5। সেজন্য আমরা এই সোজা বরাবর দুইটা শূন্য আগে দিয়ে নিব, দিয়ে এখন 5 দিয়ে গুণ করা শুরু করব। 5 দিয়ে 6-কে গুণ করলে কত হয়? 5 6 কত? 30। 30-এর শূন্য কত কত হবে? 30-এর শূন্য হবে। আবার 5 দিয়ে 4-কে গুণ করব। 4 5 20। হাতের আছে কত? 3। 20 আর 3-এ হলো কত? 23। তাহলে 23-এর কত নামবে? 23-এর 3 নামবে। হাতের আছে কত? 2। 5 দিয়ে আবার 3-কে গুণ করব। 3 5 15। হাতের 2 15 16 17। 17-এর কত লিখবো আমরা? 17-র 7 লিখবো। হাতের আছে কত? 1। 5 দিয়ে আবার 40 8-কে গুণ করব। 5 8 কত? 40। হাতের 1-এ হলো 41। ওকে, আমরা সোজা এখানে 41 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো আমরা কিন্তু 5 দিয়ে প্রথমে একবার গুণ করে এই অংশটুকু লিখেছিলাম। ঠিক আছে, পরের বারও কিন্তু আমরা 5 দিয়ে গুণ করে এটা লিখেছি। এখন 1 দিয়ে যখন আমরা এটাকে গুণ করব, তার আগে কি করব? 1-এর আগে দেখো কয় অঙ্ক আছে? 1 2 3টা অঙ্ক আছে। তো আমরা এই সোজা বরাবর 3টা অঙ্ক থাকার কারণে আমরা 3টা শূন্য বসিয়ে নিব। ঠিক আছে, প্রথম কাজ হলো আমাদের এটা। এখন 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে যখন 6-কে গুণ করব, তাহলে কি হবে বলো? 6 1-এ কত? 6। 1 দিয়ে 4-কে গুণ করব। 4 1-এ 4। ওকে, 1 দিয়ে আবার 3-কে গুণ করব। 3 1-এ 3। ঠিক আছে, 3 1-এ 3। 1 দিয়ে আবার 8-কে গুণ করব। 8 1-এ 8। ওকে, এখন আমাদের গুণের কাজ শেষ। আমরা যোগ করব। দেখো এই ধাপে এই ঘরে সব কয়টা শূন্য, আমরা তাহলে এখানে কি বসাবো? শূন্য বসাবো। এই ঘরে আছে 3, এখানে আছে 4। 3 আর 4 যোগ করলে 7 হয়, আর দুইটা শূন্য, শূন্য আসবে না। তাহলে 3 আর 4 7, আমরা 7 বসিয়েছি। এখন দেখো এখানে আছে 7 আর এখানে আছে 8। 7 আর 8-এ যোগ করো। 7 আর 8-এ যোগ করলে হবে 15। তাহলে আমরা এখানে 15-র কত লিখবো? 5 লিখবো। হাতের কত আছে বলো? 1। 1 যাবে এই 1-এর সাথে। 1 আর 1-এ 2। 2 আর 3-এ যোগ করলে হবে 5। 5 আর 3-এ যোগ করলে হবে 8। 8 আর 6-এ যোগ করো। 8 9 10 11 12 13 14। ঠিক কত হলো? 14। 14-র কত নামবে? 4 নামবে। হাতের আছে কত বলো? 1। 1 যাবে আবার ওইটার সাথে, 4-এর সাথে। 4 আর 1-এ কত হলো? 5। 5 আর 3-এ হলো 8। 8 আর সাথে যোগ করো। 8 9 10 11 12 13 14 15। 15 আর 4 যোগ করো, 19 হবে।
ঠিক আছে, তাহলে আমরা 19-এর কত লিখবো? 9 লিখবো। আবার কত হাতের আছে বলো? 1। 1 আর 3 হলো 4, 4 আর 1 হলো 5, 5 আর 3 এটা কত? 3, 5 আর 3 হলো 8। ঠিক আছে, 5 আর 3 কত? 8। তো আমি এখানে কত লিখেছি? 8 লিখেছি। এখন কোনো হাতের নেই, তাহলে এই যে 4 আর এই 8 এটা যোগ করলে কত হবে? 12। তো আমি এই 2 করে 12 লিখে দিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই শিক্ষার্থীরা 2 নম্বর অঙ্কে দেখো, এখানে আছে 6258কে 6097 দিয়ে গুণ করব। প্রথমে আমরা কি করব? 7 দিয়ে গুণ করব। 7 8 কত? 7 8 56, 6 হাতের আছে কত? 5, 5 7 35, 35 আর হলো 5 এ গুণ করলে কত হবে? 35 আর 5 হলো 40, তাহলে এখানে হবে 40-এর 0, এখানে আমরা 0 লিখব। হাতের আছে 4, 7 দোকানে 14, 14 আর 4 হলো 14, 15 16 17 18, 18-র আমরা 8 লিখব। ঠিক আছে, হাতের আছে 1, 7 আর 8 এবং 7 দিয়ে 6-কে গুণ করব, 6 7 42, 42 আর 1-এ যোগ করলে হবে কত? 43। তো আমরা এখানে 43 লিখব। ঠিক আছে, আমাদের 7 দিয়ে গুণ করা শেষ। এখন 9 দিয়ে আবার এই পুরাটাকে গুণ করব। 9 দিয়ে গুণ করার আগে প্রথমে আমরা এখানে 9-এর পরে এক অঙ্ক আছে, আমরা এখানে একটা শূন্য বসিয়ে নিব। 9 দিয়ে গুণ করলে কি হয় দেখো? 8 নং কত? 8 নং হচ্ছে 72, 72-এর নামবে 2, হাতের আছে কত? 7। এখন 9 দিয়ে 5-কে গুণ করো, 5 নং 45 আর 7-এ যোগ করি, 45 46 47 48 49 50 51 52। ঠিক আছে, তাহলে 52 কত করবে? 52 হবে 2, হাতের আছে কত? হাতের আছে 5। তো 9 দোকানে 18, 18 আর 5-এ হলো কত? 18 19 20 21 22 23। ঠিক আছে, 23-এর কত নামবে? 23-এর 3 নামবে। হাতের আছে থাকবে কত? হাতে থাকবে হলো 2। তো 9 দিয়ে আবার 6-কে গুণ করব, 6 নং 54 55 56 হবে। ঠিক আছে, এখানে আমরা 56 লিখে দিলাম। এখন আমাদের 9 দিয়ে গুণ করা শেষ। এখন করব কি? 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে গুণ করার আগে 0 ডানে 2টা অঙ্ক আছে, তো আমরা এখানে 2টা 0 বসিয়ে দিব। ঠিক আছে, এখন 0 দিয়ে 8-কে গুণ করলে কত হবে? 8-এ 0 0, 0 দিয়ে 5-কে গুণ করলে 5-এ 0 0, 0 দিয়ে 2-কে গুণ করলে 2-এ 0 0, 0 দিয়ে 6-কে গুণ করলে 6-এ 0 0। এখন আবার 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করার আগে 6-এর ডান পাশে 3 অঙ্ক আছে, আমাদের প্রথম কাজই হবে 3টা 0 বসিয়ে 6 দিয়ে গুণ করা। দেখো 6 8 কত? 48, 48-এর কত নামবে? 48-এর 8 নামবে। হাতের আছে 4। ওকে, 5 6 5 দিয়ে 6-কে গুণ করো, 5 6 30 আর 4-এ হলো 34, 34-এর নামবে 4, হাতের আছে কত? 3। এখন 6 দিয়ে আবার 2-কে গুণ করব, 6 দোকানে 12, হাতে 3-এ কত হয়? 12 13 14 15, 15-র নামবে 5। ঠিক আছে, আমরা 15 5 লিখেছি। এখন হাতের আছে কত? 1 6 6 36 আর 1 হলো 37, তো আমরা এখানে 37 লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গুণ করা শেষ। এখন হচ্ছে যোগ করব। দেখো এই 6-এর নিচে সব কয়টা শূন্য আছে, তার মানে সোজা বরাবর 6 নামবে। এখন এখানে কি আছে? শুধু 2 আছে আর সব কয়টা শূন্য, এখানেও 2 নামবে। এখানে দেখো 8 আর 2 হচ্ছে 10 আর 2টা শূন্য আছে, তো 10-এর আমরা শূন্য বসাবো। ঠিক আছে, হাতের আছে কত? 1, তো 1 3 আর 1 4, 4 আর 3 হলো 7, 7 আর 8 যোগ করলে কত? 7 আর 8 হলো 15, তো আমাদের এখানে 15-র 5 নামবে। হাতের আছে কত? 1, তো এখানে 4 হয়ে যাবে 5, 5 আর 6 কত? 5 আর 6 হলো 11, 11 আর 4 11 19 11 12 13 14 15, তো এখানেও 15-র 5 নামবে। হাতের আছে কত? 1। দেখো 5 আর 5 10, হাতের 1-এ হলো 11, 11-র 1 নামবে। আবারও হাতের আছে কত? 1, 7 আর 1-এ হলো 8, এখানে আমরা 8 লিখলাম। আর হাতের নেই, এইখানে 3-এর 3 লিখলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন করব 3 নম্বর অঙ্কে আছে। দেখো এখানে খালি ঘর দেওয়া আছে। ঠিক আছে,
এখানে প্রথমে এখানে ডান পাশে খালি ঘর, তারপরে একটা দুইটা তিনটা টোটাল 4টা খালি ঘর আছে। তো আমরা কিভাবে করব দেখো, এখানে 7 আর এখানে খালি ঘর, নিচে আছে আবার 3। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাকে গুণ করলে শেষে ওই সংখ্যার শেষে 3 থাকে। দেখো আমরা 7-এর নামাতে বলি 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 9 63। 63 লিখতে গেলে দেখো 6 আর হলো 3 আসে 63, 7 10 70। একমাত্র 7কে 9 দিয়ে গুণ করলে, 7কে 9 দিয়ে গুণ করলে শেষে কি আসে? 3 আসে। তার মানে আমাদের এখানে বসাইতে হবে 9 বসাইতে হবে। আমরা এখানে 9 বসিয়েছি। এবার দেখো 7 9 63, 63 3, ঠিক আছে। এখানে আবার একটা খালি ঘর আছে, তো আমাদের একটু চিন্তা করতে হবে। 63 3 হাতের আছে কত? 6, 7 7 49, 49 আর হলো 6, 49 আর 6 49 50, 51 52 53 54 55, 55 কত? 5। তার মানে হিসাব ঠিক আছে। হাতের আছে কত? আবার 5, ঠিক আছে। তো 5 7 35, 35 আর 5 যোগ করলে কত হয়? 40, 40-এর 0, তাও ঠিক আছে। হাতের আছে 4। এখন দেখো 5 দিয়ে আবার 7কে গুণ করব, 5 7 35 আর হাতের কত ছিল? হাতের ছিল 4, 35 আর 4 হলো 35, 36 37 38 39, 39 লিখতে গেলে 3 দিয়ে 9 দিতে হয়। এখানে 9 দেওয়া আছে, তো এখানে খালি করে শুধু আমাকে 3 দিলেই হয়ে গেল। ওকে, এখন কি করতে হবে দেখো, 7 দিয়ে গুণ করতে হবে। তো 7 দিয়ে এটাকে গুণ করলে যা যা হবে এটা কিন্তু দেওয়াই আছে, আমাদের 7 দিয়ে গুণ করার দরকার নেই। এখন আমরা এখানে কোন সংখ্যা বসাবো, ঠিক আছে। কোন সংখ্যাটি, কি সংখ্যা বসালে এখানে 4 হবে এবং এখানে কত হবে? খালি ঘর হবে, এবং খালি ঘর এই লাইন যোগ করে যোগফল আবার 2 হবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি এখানে কি সংখ্যা দিয়ে গুণ করব? 9-কে। এমন সংখ্যা দিয়ে 9-কে গুণ করব যে সংখ্যার শেষে কি থাকে? 4 থাকে, ঠিক আছে। তাহলে 9 নামাতা পড়ি, 9-কে 9, 9 দুকানে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54। দেখো 6 9 কত হয়? 54 হয়। এখানে আমরা 6 9 কত? 54 পাই, শেষে যেটা 4 আছে। ওকে, তো তাহলে অন্য কোনো সংখ্যা দেওয়া হবে? হবে না। 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90 হয় না। শুধুমাত্র এখানে 6 বসালে কত হয়? আমাদের শেষে 4 আসে। তার মানে এখানে আমরা 6 বসিয়ে দিব। এবার গুণ করি, দেখো 6 9 54, 4 হাতের আছে কত? 5, 6 7 42, 42 আর 5 যোগ করলে 42 43 44 45 46 47 হবে। 47-এর কত নামবে? 7 নামবে। ওকে, হাতের আছে কত? 4, 5 6 30 আর 4 কত? 34, 34-এর 4 হবে। হাতের আছে 3, 5 6 30 আর কত? 33, 30 আর 3 যোগ করলে 33 হয়। ওকে, এখন আমরা কি করব দেখো, 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে, ঠিক আছে। তো 9 আর কত? 7 যোগ করলে কত হয়? 16, 16 আর 6 যোগ করলে কত হয়? 16 আর 6 22, 22-এর কত? 2। তার মানে এটা যেহেতু 2 হয়েছে, অঙ্কটা আমাদের ঠিক আছে। ওকে, তো 4 দিয়ে গুণ করলে কি হবে? এই যে 4 দিয়ে গুণ করলে এটা কি হবে? এটা এখানে দেওয়াই আছে, আমাদের আর 4 দিয়ে এটাকে গুণ করে মিলানোর দরকার নেই। এখন যোগ করি, এখানে 3 0 0 3ই হবে, 5 আর 3 কত? 8 হবে। এখানে 5 আর 4 হবে 9, এখানে 9 7 আর 6 যোগ করলে কত হবে? 22 হবে। 22-এর কত? 2। হাতের আছে কত? 2। তো 2 আর 3 5, 5 আর 9 কত? 9 10 11 12 13 14, 14 আর 4 কত? 14 15 16 17 18, 18 আর 1 কত? 19। তার মানে এখানে হবে কত? 19, 19-এর 9। হাতের আছে কত বলো? 1। দেখো এখানে 3টা 3 আছে, 3 3 কত? 9 আর হাতের 1 কত? 10, 10-এর 0। ওকে, হাতের আছে 1। আচ্ছা, 3 আর 1 4, 4 আর 2 হলো 6, এখানে 6 মিল আছে আর 2 এর 2। তার মানে আমাদের অঙ্কটা কি ঠিক হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব পরের অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্কটি করার জন্য আমাদের একই নিয়ম ফলো করতে হবে। এখানে দেখো 7 দিয়ে গুণ করা আছে, 3 7 কত? 21-এর 1, হাতের আছে কত?
2, তাহলে 7 দোকানে 14, হাতের 2 কত হয় 14, 15, 16, 16 6, সেটাও ঠিক আছে। ওকে, এখন হাতের আছে কত বলো 1, তাহলে 7 দিয়ে এখানে কত বসাবো, কোন সংখ্যা বসালে এবং ওই সংখ্যার সাথে 1 যোগ করলে শূন্য হবে। দেখো 7 একে 7, 7 দোকানে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 35 সাথে 1 যোগ করলে কি হবে 36 6 হওয়ার কথা, কিন্তু হবে না। 7 সাতা কত 49, হাতের 1 কত 50, 50 কত শূন্য। এই একটা জিনিস পেলাম যে 7 দিয়ে 7 কে গুণ করলে কত হবে 7 সাতা 49, আর হাতে রেখে কত 50। ঠিক আছে, এই 50 এর কত নামবে শূন্য নামবে। ঠিক আছে, এখন 7 দিয়ে আবার 7 কে গুণ করি, 7 সাতা 49, 49 আর হাতের আছে কত 5, 49 আর 5 এ যোগ করলে হয় 44, 44 এর কত 4। তার মানে আমরা যেহেতু এটা মিলেছে 7 বসানোটা আমাদের ঠিক আছে, এটা কি গুণ করার দরকার নেই, আমরা পেয়ে গেছি। এখন আবার 6 দিয়ে এই পুরাটাকে গুণ করব। দেখো 6 দিয়ে গুণ করলে আমরা তো প্রথমে শূন্য বসাইতে হবে, 3 6 কত 18, তো এখানে 3 6 18, 18 কত নামবে 8 নামবে। এখন 6 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি, আবার 6 দোকানে 12, হাতের 1 হলো 13, 13 3, ওকে 6 দিয়ে আবার 7 কে দিব, 6 7 42, হাতের 1 হলো 43, 43 এর 3, হাতের আছে 4, 6 দিয়ে আবার 7 কে দিব, 6 7 42, হাতের কত আছে 4, 42 এর 4 হলো 46, 46 এর 6, ঠিক আছে। আবার 6 দিয়ে 7 কে দিব, 6 7 42, আর হাতের আছে কত 4, 42 এর 4 হলো 46, তার মানে আমাদের এখানে 6 বসালে 46 হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা পরের ধাপে কি করব, আবার 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে এই পুরাটাকে গুণ করব। 5 দিয়ে গুণ করলে দেখো 5 এর আগে 2টা অঙ্ক আছে, 2টা শূন্য বসিয়েছে। 5 দিয়ে 3 কে 3 5 15 5, ওকে হাতের আছে 1, 5 দোকানে 10 আর 1 11 1, তাও ঠিক আছে। তো 5 7 35, আর হাতের একে কত হলো 25, আর 1 হলো 34, 36 এর কত নামবে 6, ওকে হাতের আছে 3, 5 7 35, আবার 7 কে গুণ, হাতের আছে 3, 35 আর 3 হলো 38 এর 8, আবার 5 7 35, হাতের 3 38, ঠিক আছে। তার মানে এই লাইনটা আমাদের ঠিক আছে। এখন শেষের লাইনে কি বলেছে দেখো, এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটাকে, এটা 3 কে গুণ করলে শেষে কি হয় 2 হয়। কারণ হলো দেখো এই সংখ্যার আগে 3টা অঙ্ক আছে, আমরা এই 3টা শূন্য বসিয়েছি, তার মানে আমাদের হিসাব হচ্ছে কাকে নিয়ে 2 কে নিয়ে। এখন 3 কে কত দিয়ে গুণ করলে শেষে 2 হয়, 3 এর নামতা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, অর্থাৎ 4 দিয়ে গুণ করলে কত হয় 12 হয়। ঠিক আছে, মাত্র 4 দিয়ে গুণ করলে 12 হয়। তো আমরা এখানে আবার 5 দিয়ে গুণ করলে 3 5 15, 6 দিয়ে 3 6 18, 6 এর পরে 7, 3 7 21, 4 7 28, 5 7, আমরা এখানে 4 বসালে কি হয় দেখো, 3 4 হলো 12, 2 হাতের আছে 1, 4 দোকানে 8, হাতের একে হলো, এখন আমরা 4 দিয়ে গুণ করব। দেখো 3 4 হচ্ছে 12, 12 2, হাতের আছে 1, 4 দোকানে 8, 8 আর 1 হলো 9, ওকে হাতের নেই, 4 7 28, 28 এর 8, হাতের আছে কত 2, 4 7 28, আর 2 কত 28 29 30, 30 এর কত 0, হাতের আছে কত 3, 4 7 28, 28 আর 3 হলো 31, ঠিক আছে আমরা এখানে 31 লিখেছি। এখন কাজ হলো যোগ করা। দেখো এই বরাবর শুধু 1 আছে, আমরা 1 নামানো আছে। এখন দেখো 6 আর 8 হলো 14, 14 কত 4, হাতের আছে 1, তাহলে 3 আর 1 4, 4 আর 5 হলো 9, কোনো হাতের নেই, এখন শুধু 9 হয়েছে। 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 2 হলো 10, 10 এর কত 0, হাতের আছে 1, তাহলে 4 আর 1 5, 5 আর 6 11, 11 আর 6 17, 17 আর 9 হলো 26, 26 এর কত নেমেছে 6, হাতের আছে 2, তাহলে 5 আর 2 7, 7 আর 6 হলো 7 আর 6 7 8 9 10 11 12 13, 13 আর 8 হলো 13, 14 15 16 17 18 19 20 21, 21 আর 8 হলো কত 29, 29 এর কত নেমেছে 29 এর 9, হাতের আছে 2, তাহলে 4 আর হাতের 2 6, 6 আর 8 কত 6 7 8 9 10 11
12 13 14 14 কত নামবে এখানে 14 4 নামবে হাতের আছে কত 1 3 আর 1 4 4 আর 1 5 5 নামলো আর এখানে 3 এর 3 নামলো ওকে 2 নম্বর অঙ্কটাও আমরা শেষ করেছি।